আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় কলিজার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি স্যাম্পল কাজে চলে আসছি। এটা স্যাম্পলও নয়, অত্যন্ত কঠিন একটি কাজ। তো আপনারা দেখতেছেন আমি ওই ইঞ্জিনের কাছাকাছি চলে আসছি। তো ওই ইঞ্জিনে একটি সমস্যা আছে, যেটা মানে অত্যন্ত কঠিনও না। যারা জানেন তাদের জন্য কঠিন না, কিন্তু আমরা যারা জানি না তাদের জন্যই কিন্তু এটা কঠিন হয়ে যায়। তো এই যে দেখুন আমার স্ক্রিনের সামনে একটা ইঞ্জিন, এটা দিয়ে কিন্তু উনি সেচ করেছিলেন। এই যে এখানে সেচ করেছিলেন, কিন্তু একটা সমস্যার কারণে ইঞ্জিনটি উনি অফ করেই চলে গেছেন। তো আমার কাছে ফোন আসলো, তো আমি আসলাম এখানে ইঞ্জিনটি দেখতে। তো ভাবলাম এই রোগগুলো আপনাদের সামনে শেয়ার করব, এবং এই ইঞ্জিনটির কি কি সমস্যা এবং কি কারণে এই রোগগুলো আসে আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো প্রথমত এই ইঞ্জিনের যে রোগগুলো আপনাদেরকে আজকে আমি বোঝাতে চেষ্টা করব যে এই ইঞ্জিনের কি রোগ হয়েছে। তো উনি আমাকে বলেছিলেন, তো তিনি যখন ইঞ্জিনটি স্টার্ট করেছিলেন, ইঞ্জিন যখন আপনার পানি সেচ হচ্ছিল, তখন এই যে গভর্নরটি, এটাই যে রেসার ডাল, এটা উঠা নামা করে মানে অত্যন্ত ইঞ্জিন হাই স্পিড হয়ে যায় এবং ইঞ্জিন ডাইরেক্ট হয়ে যায়। যখন আপনার পানি মারা অফ হয়ে যাবে, যদি আমি এটা ইঞ্জিনটি আমার এই লোড ছাড়া স্টার্ট করি, তাহলে ইঞ্জিনটি হাই প্রেশারে একদম ফুল স্পিড বেড়ে যাবে, ইঞ্জিনটি ডাইরেক্ট হয়ে যায় এই রোগটা। তো এই রোগটার কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব, এবং এই ইঞ্জিনটি অতিরিক্ত তেল খাচ্ছে এবং সাদা ধোঁয়া দিচ্ছে। আপনার লোডের সময় বাড়ছে নামছে, উঠছে নামছে, এরকমই আপ ডাউন হচ্ছে। তো এই রোগগুলোর বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব, এখানে আমি কোন কোন জায়গায় হাত দেব। তো প্রথমত আমি যে জায়গায় হাত দেব সেটা হচ্ছে কি, আমার দেখতে হবে আমার নজেল কেমন আছে। যদি দেখি যে আমার নজেল জ্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে এই রোগ আসতে পারে। অনেক সময় নজেল জ্যাম হয়ে গেলে ইঞ্জিন ডাইরেক্ট হয় এবং আপনার এই যে সাদা ধোঁয়া দেবে, আপ ডাউন হবে। তারপরে আমি এই খাবারটি খুলে আমি গভর্নর দেখব, আমার যে গভর্নর আছে গভর্নরের অবস্থা কি, আমি গভর্নর কাজ করে নেব। তো এগুলোই হচ্ছে আমার বিশেষ কারণগুলো। আর সাদা ধোঁয়া দেয় আপনার রিং যদিও নষ্ট হয়ে যায়, সে কারণে এই ইঞ্জিনের যে লাইনার পিস্টন রিং সব কিছুই নতুন দেওয়া, কিন্তু আপনার নজেল জাম হওয়ার বেশি ধারণা, কারণ এই ট্যাঙ্কের ভিতরে আপনার ফিল্টার নেই। তারপরে আমি এখানে গভর্নর চেক করব। তো এই ভিডিওর মেইন কারণ হচ্ছে কি, আমি যে আপনাদেরকে বললাম যে রোগগুলা, তো আপনারা অনেকেই আছেন যারা এরকম রোগ পান, কিন্তু অনেকে পুরোটা ইঞ্জিন খুলে ফেলেন, এরকমই অবস্থা। তো এরকম রোগ হলে আপনি এখানে কন্ডিশন আছে কয়েকটি, যেমন আপনার আপ ডাউন এবং উঠা নামা, আপ ডাউন এই যে রেস ডাইরেক্ট হয়ে যায়, এগুলো আছে আপনার এই কন্ডিশন। এটা কিন্তু ইঞ্জিনের ভিতরের কোনো সমস্যা নেই। আপনারা এই কাভারটি খুলবেন, খুলে গভর্নর দেখবেন, তৃতীয় নজল দেখবেন এবং রিং পিস্টন দেখতে হবে। তো ওইগুলোই হচ্ছে আপনার তেলের কন্ডিশন। তো এখানে যদি তেল খাওয়া বেশি হয়ে যায়, তেল কী কারণে বেশি খায়, বিশেষ করে তেলের প্রেশার বেড়ে গেলে, এখানে যদি প্রেশার বেড়ে যায়, এখানে আমরা গাস্কেট দিয়ে আরও কমিয়ে দেব, তাহলে আমাদের তেলের প্রেশার কমে যাবে। এবং নজেল ভালো থাকতে হবে, নজেল খারাপ হলেও তেল খাবে অতিরিক্ত। নজেলে যদি তেলের অ্যাডজাস্টিং ভালো করে না করতে পারেন, তাহলে তেল খেয়ে নেবে। আর আমার কাছে সন্দেহ হচ্ছে এটা রিং নষ্ট হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে এই যে দেখুন এখানে বাঁশি আছে, এই বাঁশি দিয়ে মোবিল বের হয়েছে, এই যে প্রচুর পরিমাণে মোবিল বের হয়েছে। তাহলে বুঝে নেওয়া যাচ্ছে যে এটা রিং বয়ে গেছে, মানে রিং নষ্ট হয়ে গেছে। কিন্তু নতুন সিলিন্ডার, তারপরেও রিং নষ্ট হওয়ার কারণ আছে। এটা কিন্তু অত্যন্ত লোডে থাকে, দিনরাত 24 ঘন্টা এটা রানিংয়ে থাকে। এটা পুকুরে সেচ করা হয়, মাছ ধরা হয়, আপনার জমিতে সেচ করা হয় এই ইঞ্জিন দিয়ে। তো বুঝতে পারলেন প্রিয় বন্ধুরা, আমি এই ইঞ্জিনের কোন কোন জায়গায় কাজ করব। তো এখানে আমি এখন কাজ করা দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা আপনারা বুঝে নিন আমি কোন কোন জায়গায় হাত দেব। তো আপনারা এরকম কোনো সমস্যায় পড়লে ওই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, ওই কাজগুলো আপনারা করবেন, দেখবেন যে এই রোগ থেকে আপনারা ইঞ্জিনকে মুক্ত রাখতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন যে আপ ডাউন এবং আপনার রেসার ডাল উঠানামা এবং ইঞ্জিন ডাইরেক্ট হওয়া কোথা থেকে আসে। 4 HP এই কারণ হচ্ছে কি এটাই। 4 HP একটি গভর্নর হচ্ছে তার কলিজা বলতে পারেন। যদি গভর্নরে কোনো সমস্যা থাকে, তাহলে এই সমস্যা চলে আসে। তো যাই হোক, ইনশাল্লাহ আগামীতে কাজ করে আপনাদেরকে দেখাবো। এরকম ভিডিও আরও হবে, আমাদের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো এখন আমি বিদায় নেব।